নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? সবাই কেমন আছো? ঠান্ডা কমের দিকেই একদম কমতে শুরু করেছে আমাদের। সেরকমভাবে আর ঠান্ডায় কোনো রকম অসুবিধা অবশ্যই হচ্ছে না। এবার বাপরে গরম শুরু হয়ে যাবে। এখনও সরস্বতী পুজো অবধি ভীষণ ঠান্ডাটা থাকবে, বা ঠান্ডা একটু থাকাও ভালো, যে ঋতুতে যেটা সেইটা থাকলেও মানুষের শরীর টরীরগুলো ভালো থাকে। তো পৌষ সংক্রান্তি যথারীতি চলে এলো। আর পৌষ মাসটা চলে যাওয়া মানেই প্রত্যেকের একটা, কারো বাড়িতে লক্ষ্মী পুজো, কারো বাড়িতে পিঠে পার্বণ তো সবারই বাড়িতেই হয়, কারো কারো বাড়িতে আবার অনেকে কি আখ্যান পুজো না কি আছে, যার যেরকম নিয়ম সেরকমভাবে এই পৌষ মাসটা বড্ড লক্ষ্মী মাস হিসেবে পালন করা হয়। সেই জন্য লক্ষ্মী মাসটি চলে যাওয়ার আগে এরকম নানান রকম হয়তো নানাবিধ প্রচলন আছে। তো সেই প্রচলনের মাধ্যমে আমরাও এখন একটু আধটু শিখেছি, যেহেতু যৌথ পরিবারে থেকেছি, আর শ্বশুরবাড়িও যৌথ পরিবারে বা এইসব প্রচলন ছিল বলে এগুলো একটু আমাদেরকেও হাতে ধরে শিখতে হয়েছে। হ্যাঁ, বিয়ের আগে বাপের বাড়িতে কিন্তু জানতাম খাওয়ার প্রচলন আছে, খালি খেতে হয়, কিন্তু বিয়ের পর শিখেছি বানিয়ে খাওয়াতে হয়। তবে আমার মাকে দেখতাম এই পৌষ মাসে মা সারা দুপুরবেলায় বসে বসে মানে 10টা থেকে মা বসে যেত। এই কারণেই, কারণ তখন চালের জিনিস বানানো হতো। তো চালের এই পিঠে টিঠে আমাদের জেঠিমারা, আমাদের মা জেঠিমা কাকিমারা ঠাকুমারা যারা যারা মানে উইডো থাকতেন, তারা কিন্তু চালটা একবারই গ্রহণ করতে পারতেন। তাদের মানে এরকমই নিয়মাবলী একদম বাঁধা ছিল। এখনও অনেকেই সেটা পালেন, আবার অনেকে যারা পারেন না তারা, সত্যি কথা এখন তো শরীর সরাগত একদমই মানুষের দেয় না, তো সেই কারণে তারা এখন অবশ্যই খান। তো আমি আমার বাপের বাড়িতে দেখতাম আমার মা সেই 10টা থেকে বসে যেত, কারণ আমার জেঠিমারা সেদিন লাঞ্চে অল্প একটু ভাত খেত, কিন্তু এই চালের জিনিসগুলো তাদেরকে খেতে হতো। তো আমি এখন ভাবি, আমি কিন্তু কোনোটাই চাল দিয়ে বানাই না। তো তখন ভাবতাম আমাদের মা জেঠিমারা কি এটা জানতো না যে চাল দিয়ে বানাতে হয় না, না বানালেও চলে, এটা অন্য কিছু দিয়ে বানানো যায়। তাহলে হয়তো তারাও রাত্রের দিকে খেতে পারতো, দুপুরবেলাতে এরকমভাবে তাদেরকে কষ্ট করে খেতে হতো না। তারা অবশ্য বারবার আমার মাকে বলতো, আমার মা জেঠিমাদের সবারই থেকে ছোট ছিল, ছোট জায়ের কষ্ট হবে, ওরে বানাস না, থাক, মানে জেঠিমারাও লাগতো, মা একা বানাতো না, তবুও মায়ের তোড়জোড়টা বেশি। জেঠিমারা ভাবতো দুপুরবেলা বিকেলবেলায় খেয়ে টেয়ে তারপর আমরা সব বানাবো, কিন্তু মায়ের ওই জেঠিমাদের খাওয়ার জন্য তোড়জোড় টা জেঠিমারা কষ্টই পেতেন, যে এরকমভাবে করিস না, আমরা ঠিক আছে না, না খেলেও চলবে, সেটা কখনোই হয় না। এই আন্তরিকতা জেঠিমারা হয়তো ভাবতেন মানে কষ্ট হচ্ছে, কিন্তু এটা কতটাই আন্তরিকতা সেই খাবারের মাধ্যমে ছিল, সেটা একমাত্র তারাই জানতেন। তো আজকে আমি এও কিছু বানালাম, যদিও আমার বাড়িতে এখন কেউই খাওয়ার নেই। আমার হাজব্যান্ড কিন্তু এক ফোঁটা নারকেল খাই না, নারকেলের জিনিস খায় না। এবার এই সব জিনিসগুলো নারকেল ছাড়া তো অবশ্যই হয় না বলো। তো সেই জন্যে কী করি, তাও নারকেল বিনায় আমি একটু চেষ্টা করলাম। কিন্তু আমি যখন এই জিনিসগুলো বানালাম, কিভাবে কি করলাম তোমাদেরকে আমাকে এগুলো দেখিয়ে বলে দিতে হবে। আজকে আমি যখন এগুলো বানাচ্ছি, আমার বাড়িতে ও মানে জলের ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছিল, জলের ট্যাঙ্কিও পরিষ্কার করা শুরু হয়েছে, এদিকে কারেন্টও গেছে অফ হয়ে। আমার রিজার্ভারে জল ভর্তি, কিন্তু আমরা ট্যাঙ্কিতে খাবার জলটা বা কোনোভাবে কোনো কিছুতে ইউজ করার জন্য আমি জলটা আর কল খুললেই পাচ্ছি না। তাহলে কি সংকটটায় আমার গেছে, তখন কি আর মনে হয় যে ভিডিও বানিয়ে ছাড়বো? তখন তো মাথায় জল 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 জল। তো আজকেও এটাও একটা শিক্ষা হলো যে মানুষের কাছে অনেক সময় এমন কিছু সময় আসে যে টাকা থাকলেও মানুষ খেতে পায় না। যে অবস্থাটা হয়, টাকা থাকলেও অনেক সময় কিন্তু মানুষ খাবার পায় না। তো আজকে আমাদের তাই অবস্থা হলো, জল আছে কিন্তু আমরা জলটাকে ইউজ করতে পারছি না কারেন্টের অভাবে, আর ইনভার্টারের সাহায্যে আমাদের পাম্প চলে না।
তো যাই হোক, সেই জন্য তোমাদের সামনে আমি দেখাতে পারলাম না যে জিনিসগুলো আমি চাল ছাড়া কিভাবে বানিয়েছি, বা নারকোল ছাড়া, দুটো জিনিসই দিইনি। যে জিনিসটা এইটাতে লাগেই, চাল আর নারকোল, আমার এই অল্প বিস্তর অল্প একটু বানিয়েছি। যে বছরকার দিন, ওই যে বললাম বছরের যে নিয়মকানুন মানতে হয়, আমরা যেহেতু গৃহস্থ ঘরে বাস করছি, সেই কারণে নিয়ম রক্ষা আর কি। পৌষ মাস চলে যাচ্ছে, তাকে আর কি একটু আদর করে আহ্বান করা আবার আগামী বছরের জন্য। যাই হোক, কিছু তো অবশ্যই নিয়মটা আছে। তো আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি কীটা কী করেছি। আমি এগুলো মুখে বলে দিচ্ছি, জানো তো সবাই, এটা অনেকেই জানে। আর যদি মনে হয় আমারটা এরকম, আমার জিনিসটা দেখে বানাবে, তাহলে আমার কথাগুলো একটু শুনে নিয়ে বানালে আমার মনে হয় একই ব্যাপার হবে। আমি যেটা দেখানোর সুযোগ আজকে পেলাম না। প্রথমেই দেখাচ্ছি গোকুল পিঠে, এটার নাম গোকুল পিঠে। এইটার জন্যে আমি নিয়ে এসেছিলাম কলাকাঁদ মিষ্টি। হ্যাঁ, এখানে চাঁচি অত পাওয়া যায় না। কলাকাঁদ মিষ্টি একটুখানি কড়াইতে দুধ দিয়েছিলাম, তারপরে কলাকাঁদগুলো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে ওখানে দিয়ে দিয়েছিলাম। নিয়ে মানে গ্যাসটা জ্বালানো ছিল। এবার আস্তে 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 এটা নেড়ে অল্প একটু স্লাইড চিনি দিয়ে তার উপরে আবার একটু যে মাখা মাখা হলো, তখন একটু সুজি দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পর নাড়াচাড়া করতে 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 করতে, যদি সুজি দিয়ে না হয় তখন আবার একটুখানি অল্প একটু ময়দা কিন্তু দেওয়া যেতেই পারে। আমি আর ময়দা দিইনি, সুজি দিয়ে আমার জিনিসটা এসে গেছিলো। ঠান্ডা হওয়ার পর আমি এটা চপের আকৃতি তৈরি করি। আর একটা জায়গায় আমি রস বানিয়ে রাখি, চিনি দিয়ে একটু রস বানিয়ে রাখলাম। এবার এখানটায় রসের সময় একটু আমি এখানে এলাচ দিয়ে দিয়েছি। বড় এলাচ হলে তো খুবই ভালো হবে, বড় এলাচ না থাকলে ছোট এলাচ ওই রসটার মধ্যে দিতে হবে। আর এই যে চাঁচিটা দিয়েছি, এইটার মধ্যেও কিন্তু একটু এলাচ দেওয়া যেতে পারে। এইটা চাঁচিটার সঙ্গে যারা নারকোল খাও, নারকোল দিতে পারবে। নারকোল আর চাঁচি মিক্সড করেও এটা করা যায়, ভালো হয়। কিন্তু আমি ওই যে বললাম নারকোলের ওপরে আমার বাধা আছে, আমি করতে পারিনি। এরপরে রসটা যে হয়ে গেল, আমরা যেমন চপের জন্য বেসন মাখি, এইটার জন্য আমাকে ময়দা গুলে রাখতে হয়েছে। ময়দা মেখে মানে এরকম বেসন টাইপের করে রাখতে হয়েছে, যেমন চপে আমরা দিই। এবার আমরা এরকম, এটা আমি সাদা তেলে ভেজেছি। এইটা অ্যাকচুয়ালি আগেকার দিনে কিন্তু গাওয়া ঘিতে ভাজা হতো। তো যাই হোক, আমি সাদা তেলে ভেজে তারপরে ওই গরম রসের মধ্যে এই মানে গোকুল পিঠেটা ছেড়ে দিয়েছি। এবার এটি রসের মধ্যে থাকলো। খেতে খুব ভালো, খুব নরমও হয়, আবার মাঝারি টাইপের হয়। নরমই হয়েছে আমাদের মোটামুটি, তো বেশ ভালোই হয়েছে খেতে। এই অল্প একটু হলো গোকুল পিঠে। এইটা আমার কাছে একজন কেউ খেতে চেয়েছে, তো বছরকার দিন কেউ একটু মুখে বলে এরকম খেতে চেয়েছে, বানিয়ে দেবো না, নাহলে হয়তো আমরা এসব কিছু বানাতামই না। আর এই যে এটা একটা পাটিসাপটা, এই পাটিসাপটাটা বানিয়েছি দুধ, ময়দা, সুজি একসাথে মেখেছি, আর তার সঙ্গে একটু চিনি দিয়েছি। দিয়ে এটা মেখে নিয়ে, এটা তো ননস্টিকে, এটাও ঘি দিয়ে ভাজলেই ভালো হয়। অল্প একটু মানে ঘি মানে ওই বেগুনের বোটাটা দিয়ে, তো এটা এরকমভাবে মাখিয়ে দিয়ে এই পাটিসাপটাটা করেছি। আর ভেতরে নারকোলের পুর দিয়েছি। এটা কিন্তু আমার হাজব্যান্ড খাবে না। তো যাই হোক, একটু কিছু নারকোলের পুর না দিলে ভালো লাগে সেটা। চাচির পুর দিয়েও এটা হয়, কিন্তু নারকোলের পুর দিয়ে ভালো লাগে। ওই 8-10 পিস মতো বানিয়েছি, আর কোনো আর বানাবো না। তারপরে সে আমাকে পাঠাবে বলেছে, আমি একটু ভালোবাসি। আচ্ছা, এইটা এবার দেখো, পাটিসাপটার পাশে যেটা আছে, এইটা হলো ভাজা পিঠে। এটা মুগ ডালের আছে। মুগ ডালটা প্রথমে ভেজে নেবে, ভেজে নিয়ে মুগ ডালটা ধুয়ে তারপরে মুগ ডালে জল দিয়ে দিতে হবে, নুন হলুদ দিয়ে দিতে হবে। আর আমাদের যে আলু, আমরা যে রান্না করি যে আলু, সেই আলু সিদ্ধর মতো করে কেটে খোসা শুদ্ধ 2-3টে মানে কেটে 4 ভাগ করে, খোসা কিন্তু থাকবে, খোসা ছাড়ানো যাবে না। এই আলুটি দিয়ে দিতে হবে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার কাঁচা লঙ্কা বেশ ঝালের জন্য অনেকটাই দিতে হবে। এবার জলের পরিমাণটা কিন্তু খুব সাবধান, কুকারে সিটি মেরে নেবো একবার, এটা চিন্তা করলে তো একদমই নয়। কারণ এটা জলের আন্দাজ, এই জিনিসটা কিন্তু খুব বিট্রে করে দেয় ভাজার সময়, মানে একদম ফেটে একদম বেরিয়ে যায়। তো এবার আলুটা দেওয়ার পর, এবার যেই ডালটা যখন থকথক থকথক জিনিসটা এসে যাবে,
তখন কী করতে হবে, আলুগুলোকে ওই কড়াইতেই ম্যাশড করতে হবে। যেই ম্যাশড করলে আর একটু আটা আটা হয়ে যাবে, তখন এটার মধ্যে যারা চালের গুঁড়ি মেশাবে চালের গুঁড়ি মেশাতে পারো। আমি তো চালের গুঁড়ি মেশাতে পারবো না, সেই জন্য আমি আটা মিশিয়েছি। আমি আর চালের গুঁড়ি দিয়ে এটা করি না আর কি, মেশাতে পারবো না, চালের গুঁড়ি হয়তো খেতে পারবে আমার হাজব্যান্ড, কিন্তু আমি আর মেশাই না। আমি ওই আটা দিয়ে শিখেছি, তখন ওই আটা দিই ওই কড়াইয়ের মধ্যেই, গ্যাস কিন্তু চলছে, তখন ওই আটাটা দিয়ে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে তোমরা বুঝতে পারবে এই জিনিসটা, মানে আলুটাও ম্যাশড হয়ে গেল, আটাটা যথারীতি কিন্তু চপের মতো যে জিনিসটা বানাবে সেই জিনিসটা এসে গেছে কিনা হাতে করে দেখে নিতে হবে। হয়ে গেল, ঠান্ডা হলে এবার গোল করে বানিয়ে এটাতে নারকেলের পুর দিয়ে, খুব ভালো লাগে। নারকেলের পুর ভেতরে ভরে এরকমভাবে বানাতে হবে, পিঠে যেভাবে বানাতে হয়। আবার আমার হাজব্যান্ড নারকেল খাবে না বলে এখানে আমি দিয়েছি ছোট্ট ছোট্ট করে ফুলকপি, ছোট্ট ছোট্ট করে আলু। এটা আমি আমার ননদকে দেখতাম এরকমভাবেই বানাতে, তো সেই জন্যে আমি ফুলকপি আর আলু ছোট্ট ছোট্ট করে ভেজে তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এইটা পুরটা ভরে, তারপরে ফুলকপি আলুর পুরটা ভরে এটা মুখটা মেরে, এবার তেলটা, এটা ভাজার একটা ব্যাপার আছে, এটা সর্ষের তেলে ভাজারই নিয়ম। যারা সর্ষের তেলে ভাজবে না, বেশি অংশ সাদা তেল দিয়ে অল্প একটু সর্ষের তেলটা দেবে, তবেই এটা ভালো লাগে। সর্ষের তেলের গন্ধটা আসতে হবে। নিয়ে একদম তেলে যখন ধোঁয়া উঠবে তখন কিন্তু এটি দিয়ে আর নাড়ানোর চেষ্টা করবে না, মানে একবারে ডুবে যাবে তেলে, ডিপ ফ্রাই এটা একদম। তারপরে কিছুটা একদিকটা ব্রাউন ব্রাউন এসে গেলে তখন আরেকদিকটা উল্টে পাল্টে হালকা করে ভেজে ঝান্নায় করে করে তুলে তুলে, এটা যে গরম খেতে হবে তা নয়, এটা বাসি খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি কিছুটা নারকেল দিয়ে বানিয়েছি, কিছুটা ফুলকপি আলু দিয়ে বানিয়েছি। সত্যি কথা বলতে এইটা আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসতেন। ভাজা পিঠে করবি না, মানে আমাদের দুধ পুলি করলে সঙ্গে ভাজা পিঠে করতে হতো, গোকুল পিঠে করলে সঙ্গে ভাজা পিঠে করতে হতো। পাটিসাপটা খাওয়ার প্রচলনটা কিন্তু আমাদের এই বাড়িতে খুব একটা ছিল না। আমাদের এই দুধ পুলি আর ভাজা পিঠে আর গোকুল পিঠে, এই তিনটেই মোটামুটি আমাদের বানানো হতো, বা এখনও আমি সেটাই বানাই। পাটিসাপটা খুব কমই আমরা বানাই বা ভালো লাগে, কারণ আমি পাটিসাপটা অনেকের বাড়ি থেকে পাই। আমার বাড়িতে যে আমার সঙ্গে যে থাকে শোভা, ওর বৌমা খুব ভালো পিঠে বানায়, ওদের পাটিসাপটাও আমাদের প্রচুর খাওয়ায়। আমার আর পাটিসাপটা বানাতে ইচ্ছে করে না, আমার বান্ধবীও পাটিসাপটা খুব খাওয়ায়, আমার বানাতে ইচ্ছে করে না, ওই জন্য আমার ছোটো মাসি শাশুড়িও খাওয়ায়। তো যাই হোক, আর এখন তো আমরা খাওয়া মানে কেউ দেয় সেটার ওপরই আছি। আমরা গত 2-3 বছর ধরে খুব যে একটা পিঠের ব্যাপারটা কিছু করি তা নয়। তবে এবার একটুখানি আমি বানালাম, ওই যে লক্ষণ, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সব বাড়ির নিয়ম লক্ষণগুলো করার মাত্র চেষ্টা করি। তো এই হলো পৌষ পার্বণের আজকে ব্যাপার। যাই হোক, সবার বাড়িতেই সবাই খুব ব্যস্ত, এর থেকেও আরও অনেকে অনেক খুব ভালো 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 ভিডিওতে হয়তো দেবে, আমরা সব চোখে দেখব, দারুণ। তো তবে আমরা আগে হয়তো বলতাম আমাদের বাড়ির ঢুকলে কত পিঠে আমাদের মা জেঠিমারা যে বানাতো তার ঠিক নেই, বা আমাদের দেশে দেখতামও সবাই কত পিঠে বানাচ্ছে, তখন একটা বাচ্চাদের খাওয়ার প্রবণতা ছিল, ঘুরতো ফিরতো পিঠে খেত। এখনকার বাচ্চারা কিন্তু জানেই না, বাচ্চারা বলে ভুল হবে, আমাদের মতো যারা আছে তারাও কিন্তু এইসব জিনিসের ব্যাপারটায় আর অতটা ইন্টারেস্টেড নয় বললেই নয়ই। তারা তখন এই চিকেনের প্রিপারেশন, পিৎজা, হেন তেন খেয়ে বেড়াচ্ছে। তো সেই জন্য এই টেস্টটা চলে তো যাবেই, এই টেস্ট হয়তো সবাই বলে না আবার পুরনো জিনিস ফিরে আসবে, কিন্তু খাবার টেস্টটা পুরনো মানুষ না থাকলে বা সেই খাবার স্বাদটা না বুঝলে সেইটা হয়তো ভবিষ্যতে আর ফিরে আসবে বলে মনে হয় না। সব কিছু ফিরে আসে না, এই খাবার টেস্ট ফিরে আসবে না, এটা এখনকার বাচ্চারা পছন্দও করে না, আর ওরা এসব মানে ব্যাপারটা শেখার চেষ্টাও করে না, খেতেও তারা ইচ্ছুক একদম নয়। এত এত মানুষের বাড়িতে বানালেও বাচ্চারা কিন্তু খুব কমই খায়, একটা দুটো যদি কেউ ভালোবাসে, খুব রেয়ার, হয়তো 1000টা বাচ্চার মধ্যে 2জন হয়তো ভালোবাসে। নাহলে আগে বাচ্চা কাচ্চারা থাকলেও এগুলো বানাতে ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু এখনকার ছেলে মেয়েদের সেই ইন্টারেস্ট নেই, তার থেকে তারা KFCতে খাবে, নানা রকম বার্গার, পিৎজা, সত্যি তো যখন যেরকম। তো যাই হোক, আমরা এখন এটা সবাই নিয়ম রক্ষার জন্যই করছি, সবারই বাড়িতে আমার মনে হয় এখন আর এইরকম বিরাটভাবে আকৃতি করে আর বানানো হয় না,
যার সবাই নিয়ম রক্ষা, আর আমরা একটু আধটু তাও ভালোবাসি, তাই একটু তৈরি করা আর কি। তো চলো, আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে এই অবধি শেয়ার করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমরাও কে কী বানাচ্ছ আমাকে অবশ্যই দেখিও, খুব ভালো লাগবে। আনন্দ থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। পৌষ মাসকে খুব ভালোভাবে বিদায় জানাও, মাঘ মাসকে খুব ভালোভাবে আহ্বান করি আমরা এই বলে। এরপরে মাঘ মাস আমাদেরকে দেবে সরস্বতী পুজো, শীতল ষষ্ঠী, তাই না? এক এক মাস এক এক রকম আমাদের জিনিস দেয়। তো চলো, আজকের ভিডিওটি আমার এখানেই শেষ করছি। সবার ভালো লাগলে অবশ্যই তো তোমরা জানো আমাদের লাইক কমেন্টস করবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। চলো টাটা, খুব ভালো থেকো, শুভ সন্ধ্যা আবার বলে দিই। চলো।